আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লা ইন আতানি মিন ফাদলিহি লা নাসাদদাকান্না ওয়া লা নাকুনান্না মিনাস সালিহিন। আয়াতের অর্থটা কি? অর্থটা হচ্ছে কিছু মানুষের মধ্যে যারা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হলো, আল্লাহর সাথে যারা অঙ্গীকার করলো, কি অঙ্গীকার? লা ইন আতানি আল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ যদি তার অনুগ্রহের দ্বারা, আল্লাহ যদি তার দয়ার দ্বারা আমাকে কিছু টাকা দেয়, সম্পদ দেয়, লা নাসাদদাকান্না, তাহলে আমি অবশ্যই অবশ্যই আল্লাহর রাস্তায় আমি সাদকা করে দিব, আল্লাহর রাস্তায় আমি দান করে দিব। ওয়া লা নাকুনান্না মিনাস সালিহিন, এবং আমি একজন সৎ কর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আল্লাহ আরেকটা আয়াত অবতীর্ণ করছে কি? আল্লাহ এবার আয়াত অবতীর্ণ করছেন কি? খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন। আবু সালামাকে আল্লাহ এত মাল দিয়েছে যে তার মাল থেকে তোমরা সাদকা নিয়ে নাও, তাকে সাদকা ওসুল করার জন্য, সাদকা বের করার জন্য কাউকে পাঠিয়ে দাও। কি বুঝাতে চাইলাম? ওদিকে আয়াত দুটো কি বলছিলাম? আয়াতের দুটো শব্দ, যে সচ্ছলতা, অসচ্ছলতা, ভালো অবস্থা, মন্দ অবস্থা। মানুষের যদি অবস্থা খারাপ হয় তাহলে আল্লাহকে ভুলে যাওয়াটা স্বাভাবিক, এটা আমরাও বলি। কিন্তু আপনার ধন সম্পদ বেশি হয়েছে, তা আপনার তো আরো ইচ্ছে থাকবে যে আমি আল্লাহকে আরো বেশি বেশি ডাকি। তো আপনার ওই যে সাহাবার যেটা হাদিসটা দিয়ে যেটা বোঝাতে চাইলাম, যে আল্লাহ এমনি এমনি জান্নাতি ব্যক্তিদের এটা সিফাত, জান্নাতি ব্যক্তিদের এটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দেননি। এটা বিষয়টা একেবারে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা এটা সহজ নয়, এটা মানুষের জীবনে অত্যন্ত জটিল ও কঠিন বিষয়। যাক, আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ দুটো অবস্থাতেই যেন আমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ রাখতে পারি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিফাতটা কি? দ্বিতীয় গুণটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাতি ব্যক্তিদের যে সিফাতের কথা আল্লাহ বলছেন, এই জান্নাতি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর সিফাতের কথা যেটা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব। যেই ব্যক্তি তার রাগটাকে দমন করে নিতে পারবে, যেই ব্যক্তি তার রাগটাকে খেয়ে নিতে পারবে, যেই ব্যক্তি তার রাগটাকে কন্ট্রোল করে নিতে পারবে, নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই ব্যক্তি যাবে জান্নাতে। এই ব্যক্তি যাবে জান্নাতে। ভাইজান, রাগ এটা মানুষের জীবনে অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। এই রাগের কারণে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে রাগের কারণে মানুষ কি কি করতে পারে, তো রাগের কারণে আপনার মুখ থেকে উত্তর আসবে যে রাগের কারণে মানুষ সবটাই করতে পারে। যেটা সম্ভব সেটাও করতে পারে, আর যেটা অসম্ভব সেটাও করতে পারে। এর নাম হচ্ছে রাগ। রাগ এমন একটা মারাত্মক ভয়াবহ জিনিস যে রাগের কারণে পারিবারিক দিক থেকে নিয়ে, সামাজিক দিক থেকে নিয়ে, আপনার রাষ্ট্রীয় দিক থেকে নিয়ে প্রত্যেক জায়গাতে বিপর্যয় সৃষ্টি করে দিতে পারে কে? এই রাগ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের মধ্যে যে গুণ থাকা চাই, তোমাদের মধ্যে যেই বৈশিষ্ট্য থাকা চাই, সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে রাগ দমন করে নেওয়া। সেই বৈশিষ্ট্যের একটি হচ্ছে রাগকে কন্ট্রোল করে নেওয়া। রাগ কিরকম কন্ট্রোল করে নেবেন? একজন ব্যক্তি আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু সৎ উপদেশ দেন, আমাকে কিছু ওসিয়ত করেন। নবীজি বলছে,
হে আমার সাহাবারে লা তাগজাব, তুমি গোসায় আসো না, তুমি কোনোদিন রাগ করো না। সাহাবী এবার কি বলতে চাইছেন? তিনার মনের কথা যে আল্লাহর রাসূল হয়তো আমাকে কিছু আমলের কথা বলবেন, কিন্তু নবীজি আমার আমলের কথা না বলে নবীজি বলছেন তুমি রাগ করো না, তুমি রাগ করো না। লোকটা চলে গেল। তারপরে আবার জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল আমাকে একটু উপদেশ দেন, আমাকে একটু ওসিয়ত করেন। নবী আমার একই উত্তর দিচ্ছেন, লা তাগজাব, তুমি বন্ধুর রাগ করো না। এইরকম এক নয় দুই নয়, তিন দিন ধরে তিনবার নবীকে জিজ্ঞেস করছেন। তো তিনবার নবী একই উত্তর দিচ্ছেন যে তুমি রাগ করো না। কেন রাগ করো না? নবী আমার এটাই বোঝাতে চাইছেন, নবী একজন কত বড় সাহিত্যিক, তিনার ভাষা কত সাহিত্যের ভাষা, তিনার শব্দটা একটাই শব্দ, কিন্তু এর মধ্যে অনেকগুলো অর্থ নিহিত আছে, এর মধ্যে অনেকগুলো হিকমা লুকিয়ে আছে। যে রাগ যদি মানুষ দমন করে নিতে পারে, রাগ যদি মানুষ খেয়ে নিতে পারে, রাগটাকে যদি মানুষ কন্ট্রোল করে নিতে পারে, তাহলে তার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। তাই তো নবী সেই সাহাবীকে বলছে, হে আমার সঙ্গী সাথী, লা তাগজাব, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। খেয়াল করেছেন? আল্লাহর রাসূলের এটা হচ্ছে নির্দেশ, এটা আল্লাহর রাসূল বলছেন যে তুমি রাগ করো না। ভাইজান, রাগ যদি আমি রাখি তাহলে আমরা কি মনে করি? নিজেকে আমি মানে একেবারে বীর পুরুষ আমি মনে করি যে আমার রাগ, বাহ লোকটাকে দেখলাম রে, লোকটার রাগ, সেই লোকটা। এইরকম আমরা আমাদের মধ্যে যদি রাগ থাকে তাহলে এই রাগটাকে আমরা একটা বিরুদ্ধের প্রমাণ করি। ভাইজান, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, সব থেকে শক্তিশালী কে বলেন তো? এইরকম যদি আপনাকে প্রশ্ন করি তো আপনার মুখ থেকে উত্তর আসবে যে শক্তিশালী কে? শক্তিশালী হচ্ছে সেই ব্যক্তি যে একজন মানুষ আর একজন মানুষের গলাটা ধরে, মাঞ্জাখানটা ধরে যদি তাকে একটা আপাস মেরে দেয়, তাহলে সেই লোকটাকে আমরা কি বলি? বাহ, লোকটা তো বড় পাগলমান, লোকটা তো বড় শক্তিশালী, একটা মানুষকে ধরে চেনা আছাড় দিতে পারছে, একটা মানুষকে চেনে নিয়ে তাকে আপাস মেরে দিতে পারছে, বাহ, এর থেকে শক্তিশালী আর কি হতে পারে? ভাইজান, এটা আসলে শক্তিশালী প্রমাণ নয়, এটা আসলে আপনাকে শক্তিশালী বলা যাবে না। আপনার মধ্যে বীরত্ব আছে, আপনি একজন বীর পুরুষ, আপনার অনেক শক্তির অভাব নেই, এটা আপনাকে বলা যাবে না। তাহলে শক্তিশালী কে? সব থেকে পাহুলমান কে? সব থেকে ক্ষমতাবান কে? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। একটু হাদিসের দিকে আমরা যদি যাই তাহলে আল্লাহ রাসূল কাকে শক্তিশালী হিসাবে, কাকে বীর পুরুষ হিসাবে তিনি আখ্যায়িত করছেন। এবার চলেন, আল্লাহ রাসূল বলছেন লাইসা শাদীদু বিসুরা, একজন মানুষ আর একজন মানুষকে যদি একটা আছাড় মেরে দিতে পারে, একজন মানুষ আর একজন মানুষকে যদি একটা আপস মেরে দিতে পারে, তাহলে তাকে আল্লাহর রাসূল বলছেন এই ব্যক্তি শক্তিশালী নয়, এটা বীরত্বের প্রমাণ নয়, এটা বাহাদুরের প্রমাণ নয়, এটা বীর পুরুষের প্রমাণ নয়। ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহর নবী বলছেন সব থেকে বীর পুরুষ, সব থেকে শক্তিশালী ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি নিজের রাগের সময় নিজেকে ধরে নিতে পারলো, যেই ব্যক্তির রাগের সময় নিজেকে কন্ট্রোল করে নিতে পারলো, যেই ব্যক্তির রাগের সময় নিজের রাগটাকে মানে জল খাওয়ার মতো খেয়ে নিতে পারলো। নবীজি বলছে এই ব্যক্তি হলো সব থেকে শক্তিশালী, এই ব্যক্তি হলো সব থেকে বীর পুরুষ। একজন মানুষকে নবীজি তাহলে আছাড় মেরে দিতে পারলে ওই লোকটাকে বীর পুরুষ বললেন না, ওই লোকটাকে আল্লাহর নবী শক্তিশালী বললেন না। আর আপনি যদি কোথা থেকে মার খেয়ে চলে আসেন তাহলে আপনি কি বলবেন? যে আমি দুর্বল হয়ে গেলাম,
আমি দুর্বল হয়ে গেলাম। জি না, আপনি দুর্বল নন, সব থেকে শক্তিশালী হলেন আপনি। যে রাগটাকে আপনি খেয়ে নিতে পেরেছেন, রাগটাকে আপনি দমন করে নিতে পেরেছেন, এই রাগটাকে দমন করে নেওয়া, এটা হচ্ছে আপনার জন্য সব থেকে একটা বীরত্বের প্রমাণ, সব থেকে একটা শক্তিশালী প্রমাণ। দেখেন, এই রাগটাকে যদি আপনাকে দমন করতে হয়, রাগটাকে যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, এবার যদি আপনি বলেন যে রাগটাকে কিভাবে কন্ট্রোল করবো, আমি তো খুব রাগ যখন আমার চেপে যায়, তো এই রাগের কারণে আমার মাথা গরম হয়ে যায়, আর মাথা গরম হয়ে গেলে আমার দ্বারা অনেক কিছু ঘটে যায়। তো আমি এই রাগটাকে কিভাবে দমন করব? আল্লাহর নবী আপনাকে শরীয়ত শিক্ষা দিচ্ছেন। আজকে আপনাকে এই হাদিসটা দিয়ে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে এই হাদিসটা আপনার জীবনে কাজে আসবে। এই রাগের কারণে মানুষ সমাজে অশান্তি সৃষ্টি করে দেন, এই রাগের কারণে মানুষ সংসারে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেন, এই রাগের কারণে সুন্দর সুখের সংসার, সুন্দর ভালোবাসার একটা পরিবেশ, সুখের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা কি হয়ে যায়? একটা মানে শত্রুতায় পরিণত হয়ে যায়। আমরা অনেক সময় দেখি না, আমার সদস্য সাহেব আজকে যিনাকে সভাপতি হিসাবে দেখছেন, হয়তো বা ইনি কতবার যে আপনার কাছে এইরকম ফতোয়া এসছে ওনার কাছে। কি ফতোয়া? আমরা বলি না, স্বামী স্ত্রী কিছু মূর্খ লোক আছে, কিছু বোকা লোক আছে। আরে রাগ হয়েছে ভালো কথা, এই রাগের কারণে কি করে? স্বামী মানে বিশাল, আমি পুরুষ, আমি বীর, স্ত্রী আমার সাথে বেয়াদবি করবে, তাকে তো পিটন দিল একটা বেয়াদবি, একটা অশ্লীল ভাষা কি বলে দেয় আমরা। এইরকম অনেক ফতোয়া সদস্যের কাছে হয়তো বা এসছেন, কিন্তু কত যে বিচার করেছেন কি, যে তুই যদি আমার বাড়িতে থাকিস তো তোর বাপের বাড়িতে থাকবি। হয় কি হয় না? বলেন একটু, হয় কি হয় না? যে তুই যদি আমার বাড়িতে থাকিস তো তুই তোর বাপের বাড়িতে থাকিস না। দেখেন কত বড় বোকা! ও নিজেকে এই কথা বলে এটাই প্রমাণ করতে চাইছি যে আমি কত বীর পুরুষ, আমার ক্ষমতা দেখেছ, এইরকম আমার ক্ষমতা। এবার ধরেন বিচার চলে আসলো, সমাজ বসে গেল, সমাজ বসে তাকে জিজ্ঞেস করলে, আচ্ছা বলো আব্দুর রহমান, বলো দেখি তুমি এইরকম ভাষা কেন বলেছ? তখন মাথাটা নিচু করে মাথা চুলকিয়ে কি বলে, যে স্ত্রী আমাকে এই কথা বলেছে, আমি রাগ থামতে পারিনি, এই রাগের কারণে আমার স্ত্রীকে আমি এই কথাটা বলে দিয়েছি। ভাইজান দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, একটা সুন্দর সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কটা কি এসে পরিণত হলো? শত্রুতায় পরিণত হলো। কিভাবে? রাগটাকে দমন করতে না পেরে, রাগটাকে সে কন্ট্রোল না করতে পেরে কি বলছে, যে রাগের মাথায়, রাগের কারণে আমি আমার স্ত্রীকে এইরকম ভাষা বলে দিয়েছি। এর থেকে বোকা, এর থেকে মানে দুর্বল আর কেউ হতে পারে যে নিজের রাগটাকে দমন করতে পারেনি, এই রাগটাকে যে খেয়ে নিতে পারেনি, সে আবার কি করে মুসলিম হতে পারে, কিভাবে সে প্রকৃত মুমিন হতে পারে? রাগটা যদি আপনি দমন করতে না পারেন, রাগটাকে যদি আপনি খেয়ে নিতে না পারেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে যে আপনার মধ্যে ঈমানের পরিপূর্ণতা এখনো আসেনি। এবার আপনাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছি। আজ থেকে 1550 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা দিয়ে গেছেন উম্মতকে, যে হে আমার উম্মত, তোমরা তো হবে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হবে জান্নাতি, তোমরা যাবে জান্নাতে। তো তোমাদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে রাগ দমন করে নেওয়া। তো সেই রাগটাকে যদি তোমাদের দমন করতে হয়, তাহলে তোমরা একটা কাজ করবে। কি? এই পারপাসে আপনাকে দুটো হাদিস দিচ্ছি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী বলছেন যে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব রাগ, তার ব্রেনে, মাথায় একেবারে খুব রাগ এসে গেছে। তো সে রাগের কারণে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে কি করেছে,
সে বসে গিয়েছে, মাটিতে বসে গিয়েছে। তো মাটিতে যখন বসেছে, এবার তিনাকে জিজ্ঞেস করছে, আপনি বসে গেলেন কেন? আর বসে যাওয়ার পরে আবার তিনি কি করেছেন? সুম্মা ইস্তাজা, তুমি তো বসে গেলে, বসে যাওয়ার পর আবার শুয়ে গেলে কেন? তিনাকে জিজ্ঞেস করছেন। এবার তিনি কি উত্তর দিচ্ছেন? তিনি উত্তর দিচ্ছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, তিনি বলছেন যে আল্লাহর রাসূল আমাকে একটা শিক্ষা দিয়ে গিয়েছেন। সেই শিক্ষাটার নাম কি? হে আবু জাহল, ইদা গাযাবা আহাদুকুম ওয়া হুয়া কাইমুন ফালিয়াজলিস, কোন মানুষ যদি রেগে যায়, কোন মানুষের ব্রেনে যদি রাগ চেপে যায়, আর রাগটাকে সে যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে তার জন্য কাজ হবে ফালিয়াজলিস, সেই যেন বসে যায়, সে যেন বসে যায়। যখন তার মধ্য থেকে রাগ চলে যাবে, যখন তার মধ্য থেকে আর রাগ থাকবে না, সে যেন আবার কি করে না, এই শুয়ে পড়ে যায়। তো শুতে গেলে, মাটিতে বসতে গেলে তার রাগ আর থাকবে না, তার রাগটা শেষ হয়ে যায়। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে হে উম্মত, যদি তোমাদের রাগ চলে আসে, যদি তোমাদের রাগ বেড়ে যায়, তাহলে তোমরা কি করবে? মাটিতেই বসে যাবে। আর মাটিতে বসে যাওয়ার পরে সেটাও যদি তোমাদের না হয়, অর্থাৎ রাগ যদি তোমাদের না কমে যায়, তাহলে তোমরা মাটিতে শুয়ে যাবে, মাটিতে শুয়ে যাবে।